নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়ঙ্কর কাণ্ড কলকাতা বিমানবন্দরে, যেখানে রানওয়েতে মুখোমুখি দুটি বিমান এবং অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। তবে ঘটে যেতে কতক্ষণ ঘটলো না অবশ্য, অল্পেতে বলা যায় যে বরাত গুণে বেঁচে গেল ৩০০ জন যাত্রী। এবং এক্ষেত্রে বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ সূত্রের খবর, বিমানের ডানায় ক্ষতি হয়েছে। যদিও যাত্রীরা যারা ছিলেন তারা অল্পেতেই রক্ষা পেলেন, তবে কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে একেবারে আতঙ্কের সৃষ্টি হয়েছিল যাত্রীদের মনে। এই বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই যে খবর লক্ষ্য করা যাচ্ছে, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, যেখানে মুখোমুখি দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এই বিষয় সম্পর্কে কি রয়েছে, যদি একটু আপডেট তুলে ধরো। সময় মতো যাত্রীরা উঠে বসেছিলেন, কিন্তু তারপরেই বিপত্তি এবং এক প্রকার বলা যায় যে বরাত জুড়ে প্রাণ রক্ষা। সেই জায়গাতে যদি ঘটনা প্রবাহ সম্পর্কে একটু বলতে হয়, দেখো, কলকাতা বিমানবন্দরের আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে বিমানের চাকা গড়াতে শুরু করে, যেটা আমরা খবর পাচ্ছি। গন্তব্যস্থল ছিল অবশ্যই আকাশ, এবং আকাশের দিকে যখন ওরা ঠিক তার আগে রানওয়েতে যখন ঢোকে দুই বিমান, তারপরেই কিন্তু বিপত্তি বেঁধে যায়। দেখো, সংঘর্ষ উড়ানমুখী ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দুটি বিমানের, যে খবর আমরা পেয়েছি বিমানবন্দর থেকে, এবং সেই জায়গাতে ডানায় ডানায় আঘাত লাগে দুই বিমানের। কার্যপক্ষে আজকের ঘটনাকে ঘিরে কিন্তু এক প্রকার শোরগোল পড়ে যায়। যদি আমরা সময় হিসাবে দেখি, সকাল আনুমানিক ঠিক 10টা বা তোমার 10:30 থেকে 10:40-এর মধ্যে ঘটনা, যেখানে ইন্ডিয়ার বিমান IX-1866 যে বিমানের নম্বর ছিল, বিমানটি তোমার কলকাতা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অন্যদিকে আরো একটি বিমান, যেদিকে ইন্ডিগো 6E6152 এই যে বিমানের নাম্বার, সেই বিমানটি এবার কলকাতা থেকে দারভাঙার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। দুটি বিমানে কিন্তু ততক্ষণে প্রস্তুতি চালাচ্ছিল, এবং আস্তে আস্তে সব যাত্রীরা সেই বিমানের উপরে বসতে শুরু করেছে। প্রথম বিমানের কথা যদি বলি, যেটা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই বিমানে তোমার 147 জন যাত্রী ছিলেন, তার সঙ্গে ছিলেন 6 জন কেবিন ক্রু। বিমানটি সবে তখন বে নম্বর থেকে রানওয়ের দিকে রওনা হচ্ছে। অন্যদিকে ইন্ডিগোর যে অপর বিমান কলকাতা থেকে দারভাঙার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বিমানটি তখন 6 জন কেবিন ক্রুকে সঙ্গে নিয়ে তখন 149 জন যাত্রী নিয়ে কার্যতপক্ষে রওনা শুরু করে। কিন্তু কে জানতো যে এত অল্প সময়ের মধ্যেই ঘটে যাবে বিপত্তি। রানওয়েতে যখন যায়, তখনই এই বিপত্তি এবং আলফা ওয়ানের সামনে দুটি বিমানের ডানায় ডানায় আঘাত লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বিমানই। ডানাগুলি ওড়ার অবস্থায় একেবারেই নেই বলে বিমানবন্দর সূত্রে খবর। তবে তড়িঘড়ি সফর বাতিল করে দেওয়া হয়। বিমান যাত্রীরা যারা ছিলেন, তাদেরকে অন্যত্র তোমার দিয়ে দেওয়া হয়, অন্যত্র বিমানে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়, এবং দ্রুত সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটির মেরামতি কাজও শুরু হয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি। তবে হ্যাঁ, হতাহতের কোনো খবর কিন্তু নেই। তবে সূত্র যেটা বলছে, ইতিমধ্যেই DGCA কে জানানো হয়েছে, তারা উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। দেখো, আদৌ না রানওয়ের যে গন্ডগোল, দুই ক্ষেত্রেই পাইলট ছিলেন, তারা তো সঠিকভাবে দেখেনি, সেখানে সিগন্যালিং এর কোনো বিপত্তি ছিল, বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু দেখো, এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যাত্রীদের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবে আলোড়ন এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন স্বল্প সময়ের জন্য। কিন্তু তারপরে যদিও সেই জায়গায় যারা যাত্রীরা ছিলেন, তাদের খুব একটা কোনো আঘাত লাগেনি। কিন্তু হ্যাঁ, সবাই ভয় তো পেয়েছিলেন, তাই তাদের সফর অন্য বিমানে করে দেওয়া হয় তড়িঘড়ি। তবে আপাতত ঘটনাকে কেন্দ্র করে জোর পর্যায়ে তদন্ত চলছে। পরিস্থিতি যাতে সামাল দেওয়া হয় এবং পুনরায় যাতে এই ঘটনা সংঘটিত না হয়, অন্যদিকে এই ঘটনার কারণ কি সেটা এক প্রকার খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দর থেকে, যে খবর আমরা পাই সকালে। একদমই, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল। যদিও অল্পেতে রক্ষা পেয়েছে, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ঘটে যেতে পারত। তবে এই বিষয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই নজরদারি নিয়েছে পরিবহন সংস্থা, এবং পরিবহন সংস্থার পক্ষ থেকে বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।